সকাল সকাল তোমাদেরকে মুড়ি দেখিয়ে স্বাগতম জানালাম। আসলে স্নান করে এসেছি, আর সকাল সকাল আমিও ফ্রেশ হয়ে গেছি, স্নান করে পুজো দিয়ে, আর এদিকে এদেরকেও ফ্রেশ করে দিয়েছি। তো মুড়ি নিয়েছি, কারণ খুবই জল তেষ্টা পেয়েছে এক নাগারে কাজ করতে করতে। তো শুধু চান করে উঠেতে শুধু মুখে জল খাওয়া যায় না, ওই জন্য একেবারে কটা মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ি কটা খাবো, খেয়ে জল খাবো, দিয়ে কাজ করব। আর আজকে রান্না করব হচ্ছে কুমড়োর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কলাইয়ের ডাল দিয়ে, পটল দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করবো। আর উচ্ছেগুলো দেখতে পারলে, উচ্ছেগুলো হচ্ছে গাছ থেকে তুলে নিয়ে এসেছি। আর এই শাকগুলো আমি সকালবেলা একবারে কাজকর্ম সেরে শাকগুলো কেটে নিয়ে তারপরে চান করতে গিয়েছিলাম, কারণ শাকগুলোতে বালি ছিল, তো তুলেছিলাম, বৃষ্টি হয়েছিল আগের দিন, পরের দিন তুলেছি তো বালি ছিল। ওই জন্য ভাবলাম একবারে কেটে ধুয়ে রেখে তারপরে চানটা করি। তো একবারে কেটে ধুয়ে রেখে চানটা করে তারপরে মুড়ি কটা নিয়েছিলাম খাওয়ার জন্য। তার এদিকে দেখো তোমাদের একটু ঠাকুরটাও দেখিয়ে দিলাম। আর এই ঘরে এসে জানলাগুলো, মানে জানলাগুলোকে একটা ছোট্ট একটা জানলা মতন করা আছে, টিন দিয়ে রাখা আছে, তো ওইটাই খুলে নেব। আর আমার এই ঠাকুরকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে বলো, এই সাজানোটাও কেমন লাগছে বলো। আর আমার তো খুবই ভালো লাগে সকাল সকাল উঠে স্নান পুজোটা দেওয়া হয়ে গেলে, কিন্তু কোনো দিন হয় না। যেদিনকে বাসি কাপড়টা চেঞ্জ করে নিই সেদিনকে আর স্নান করা হয় না। কিন্তু আজ কটা দিন ধরে কি হয়েছে বুঝতে পারছি না, মানে সকালবেলা স্নান না করলেই না মাথা যন্ত্রণা হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, যে একভাবে এরকম সকালে স্নান করছি অভ্যাস হয়ে যাচ্ছে, না কি কারণে আমি জানি না। তার মধ্যে ঘুমটাও ঠিক মতন হচ্ছে না, হয়তো ঘুমের জন্যও হতে পারে, যে সকালবেলায় উঠছি ওই জন্য হয়তো মাথাটা ধরছে। কিন্তু জানো তো, যখন স্নানটা করে নিচ্ছি তখন গিয়ে মাথা যন্ত্রণাটা কমছে। তো এই তো ব্যাপার। তো আমি এই যে মুড়িগুলো খেয়ে নেব, আর এই ঘরে একটু ফ্যানটা চালিয়ে বসলাম, তাহলে হচ্ছে চুলটাও শুকিয়ে যাবে। আর চুলটা সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি, কটা দিন ধরে শ্যাম্পু করব, সময়ও পাচ্ছি না, কাজের এতটাই চাপ। এখনও জানো তো প্রচুর কাজ আছে, অনেক মাল দিয়ে গেছে, তো মাল কেটে রেখেছি অনেক একসঙ্গে, এখনও কাটা বাকি আছে। কিন্তু এই সপ্তাহটা আমার মাল করে এগোতেই পারছি না, কেন জানি না, মানে এত প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, শরীরটা এত ক্লান্ত লাগছে কি বলবো, মানে ঘুমটা ঠিক মতন হচ্ছে না, এই আর কি। তো তো চলো এখন মুড়িগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পরে কাজ মাজ সেরে রান্না বসাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, এনজয় করো ব্লগটাকে। তারপর দেখো, আমি তো কাজ করছিলাম, কিন্তু কাজ করতে করতে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তো ওই জন্য মাল রেখে দিয়ে এই যে ঘুমিয়েছিলাম। তো ঘুমের থেকে উঠে আসলাম, আর আমি না সকালে রান্না করিনি, মাকে বলেছিলাম দুটো ভাত দিতে, যেহেতু মেয়ে খেয়ে আসবে সকালে, আর হচ্ছে আমি পরে দুপুরবেলায় রান্না করব, সেই জন্য মাকে বলেছিলাম ভাত দিতে। তো মা এরকম পটল ভাজা, লঙ্কা আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছে। তো আমি আবার একটু ঘি নিয়ে নিলাম, আর ঘিটা না অনেক দিন আগে নিয়ে এসে রেখেছি, তো ঘিটা একটু কেমন কেমন হয়ে গেছে, তাই আমি ভাবছি খেয়ে ফেলবো, না খেলে না নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ভাত সকালবেলা সিদ্ধ ভাত খুব একটা খাওয়াও হয় না, করাও হয় না, মাঝে সাঝে করা হয়। আর এখন তো মেয়ে স্কুলে যাই, ওই জন্য সকালের খাবারটা খুব একটা করা হয় না। তো এখন আমি এই যে ভাত খেয়ে নিচ্ছি, আর এত দারুণ লাগছিল বন্ধুরা, এত দারুণ লাগছিল কি বলবো তোমাদেরকে। আর মাথা ব্যথাটা না সহজে কমছে না, আমি বুঝতে পারছি না কেন এতটা মাথা ব্যথা করছে। তো দেখি এখন কি করা যায়, কিন্তু জানো তো একটু ঘুমালে, একটু স্নান করলে না মাথা ব্যথাটা কমে যাচ্ছে, এই আর কি। তো চলো খেয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা একদম সোজা রাতে চলে আসলাম, আর এদিকে দেখো মিঠুকে একটু ছেড়ে দিয়েছি, ও দেখো ঘুরঘুর করে বেড়াচ্ছে বিছানার মধ্যে, আর মেয়ে ওদিকে পড়তে বসেছে, আর আমি এদিকে কাজ করছি। আর জানো তো আবার বৃষ্টি এসেছিলো, বিকাল থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর নয়নমণিকে নিচে রেখেছি, ওদের যেহেতু ছাড়া যাবে না, ছাড়লেই তো ওরা উড়ে চলে যাবে। তা
রাতে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো তোমাদেরকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।